আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এখন দেখছেন টেকনাফের সম্ভাবনাময় ট্যুরিজম স্পট গুলো। আমরা আছি টেকনাফের শিশু পার্ক থেকে শুরু করে সাপোর্ট দ্বীপের পশ্চিম সমুদ্র স্তর পর্যন্ত আমরা যাচ্ছি। আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন লাইভটি এবং শেয়ার করে দেন, আরো অনেক দর্শকবৃন্দকে দেখার জন্য সুযোগ করে দেন। যে বিয়ের গাড়ি যাচ্ছে, বিয়ের গাড়ি যাচ্ছে, দেখেন বিয়ের গাড়ি যাচ্ছে, যে এটা মেরিন ড্রাইভ। এই যে আমরা এখন জিরো পয়েন্টে চলে আসছি, সাবরান জিরো পয়েন্ট। আমরা এখন এই রাস্তা থেকে সাবরান জিরো পয়েন্টের এই রাস্তা দিয়ে আমরা এখন সাফর দ্বীপের পশ্চিম সমুদ্র সরজনী যেটি আছে সেটি দেখে সাফর দ্বীপের পশ্চিম সমুদ্র তীর পর্যন্ত চলে যাব। আপনারা সাথে দেখতে থাকেন। এখন আমরা জিরো পয়েন্ট নামক স্থান থেকে রওনা দিচ্ছি। এটি জিরো পয়েন্ট। এখানে আপনার টুরিজম, এখানে সম্ভাবনাময় যে পর্যটক স্পটগুলো হচ্ছে এটি। এখানে ভবন তৈরি করা হচ্ছে, আপনারা দেখছেন, শেয়ার করে দেন বেশি বেশি। যে আপনারা সমুদ্রের তীরে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জিওটেকের বস্তা, এগুলো হচ্ছে প্রোটেক্টেড ভালো ভর্তি আছে। এগুলো দিয়ে সাগর থেকে যে ডিম আসে সেগুলো যেন তুলে না করে এবং প্রোটেক্ট হিসাবে দেওয়া হয়েছে। আমি দেখাতে দেখাতে এখানে অনেকগুলো নয় চলে আসতেছে বাতাসের কারণে। এখানে তীব্র বাতাস, এখন বর্ষাকাল আপনারা জানেন, কিন্তু এই জন্য এবং আবহাওয়া সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়ে যায়। এই জন্য বাতাসের অনেক তীব্রতা আছে, তীব্রতার কারণে হয়তো আপনারা অনেক কিছু শুনতে পাচ্ছেন না। তারপরেও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে লাইভটা কন্টিনিউ করার জন্য এবং ধারাবাহিক আপনাদেরকে বর্ণনা দেওয়ার জন্য। সাথে থাকেন, লাইভটা দেখেন। আপনারা কে কোথায় দেখে লাইভটি দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এবং
কোনো প্রশ্ন থাকলে এবং ট্যুরিজম স্পট নিয়ে আরো কোনো প্রশ্ন থাকলে এবং কোন কোন দর্শনীয় স্থান আপনারা দেখতেছেন সেগুলো যদি আপনাদের জানা থাকে সেগুলো আপনারা জানিয়ে দিন, আমি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এখন আপনারা যে স্থানটি দেখতেছেন সেটি হচ্ছে সাফর দ্বীপের উত্তর মাথা বলা হয় এবং পশ্চিম সমুদ্র তীর ঘেঁষে এখন আমরা এই সাফর দ্বীপের পশ্চিম সমুদ্র তীর ঘেঁষে যে রাস্তাটি চলে গেছে সাফর দ্বীপের পশ্চিম পাশে এবং বিচের কাছাকাছি সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন, আর কি শুনতে পাচ্ছেন না সেটাও জানিয়ে দিন। এখানে অসংখ্য ট্যুরিজমের স্পট তৈরি করা হচ্ছে এবং ভবন নির্মাণাধীন কাজ চলতেছে, সেটাই দেখতেছেন। বাতাস তীব্র হওয়ার কারণে কিন্তু অনেক সময় অনেক পরিবর্তন হয়ে যায়, আবহাওয়া হঠাৎ পরিবর্তন হয়ে যায় এই জন্য। এবং আমরা যখন রওনা দিয়েছিলাম তখন বাতাসের তীব্রতা ছিল কম এবং ওয়েদারটাও ভালো ছিল। এখন আমরা এখানে আসার পরে দেখতেছি আবহাওয়াটা এটা প্রোগ্রাম থাকার কারণে ডিস্টার্ব হচ্ছে। আপনারা সাথে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে একদম স্পষ্ট ভিউ গুলো দেখানোর জন্য। আজকে হয়তো নির্জন দেখতেছেন, আগামী 2-3 বছরে দেখবেন এখানে পর্যটক তারা এখানে আর কিছুই দেখবেন না। এখানে কিন্তু সম্ভাবনাময় একটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জামগাঙ্গের বিহার পশ্চিম সমুদ্র তীর ঘেঁষে সাপোর দ্বীপ থেকে শুরু করে এখন আপনারা দেখতেছেন এটি হচ্ছে সম্ভাবনাময় ট্যুরিজম স্পট। এখানে প্রচুর পরিমাণ কাজ চলতেছে, কাজ চালু হচ্ছে। আমি আপনাদের মাঝে যুক্ত হয়েছি আমার সাথে যিনি আছে তিনি হচ্ছে সেন্ট মার্টিনের আমার ভাই এবং ব্রাদার, বলতে আমার ভাতিজাও বলা যায় এবং ছোটবেলার খেলার সাথে এখনো একই সাথে আছি। আমরা সবসময় একই সাথে থাকার চেষ্টা করি। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাই এই যে মিস্টার ফাহাদ, ওনাকে আমি ট্যাগ করে দেবো, আপনারা ওনার ফেসবুকে ভিডিওটি দেখতে পারবেন। সমুদ্র তীর ঘেঁষে সাপোর দ্বীপের যে মনোরম পরিবেশ দেখে
রেখেছি সেটি আপনারা দেখতেছেন। আহ, আমাদের হাতের ডান পাশে আছে বঙ্গোপসাগর এবং পশ্চিম সমুদ্র তীর। আহ, পূর্ব পাশে আছে যে সম্ভাবনা ট্যুরিজম স্পট গুলোর কাজ চলতেছে এবং নির্মাণাধীন ভবনের কাজ। এখন বালি ভরাটের দেখতেছেন, হয়তো 2-4-5 বছরে আপনারা এটা পরিবর্তন দেখবেন। আমি আপনাদেরকে আপডেট দেব, আপনারা আমার পেজটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আমাদের গন্তব্যস্থান এখনো শেষ হয়নি, আমরা আরো সামনে যাব। আপনারা লাইভটি কন্টিনিউ করতে থাকেন, আমরা সামনে আরো অনেক কিছু দেখতে পারবো। আমরা কি কি দেখতেছি সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লাইভটি কন্টিনিউ করতে থাকেন। আমরা যা দেখবো আপনারাই তাই দেখবেন, এই জন্য আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। অফার সৌন্দর্য আসলে বলতে গেলে এই যে এক পাশে বঙ্গোপসাগর, অন্য পাশে দেখতেছেন আপনারা টুরিজম স্পট গুলো। যখন এই স্পট গুলোতে যখন আপনাদের বড় বড় ভবন হবে, পর্যটকরা ভবনে বসে আপনার সমুদ্রের তীর উপভোগ করবে, সমুদ্রের গর্জন উপভোগ করবে। এই জন্য এখানে যে কাজগুলো চলমান সেগুলো আপনাদের আপডেট দেবো এবং আপনারা আমার পেজে শেয়ার করে দিবেন। এখন আবহাওয়া খারাপ, এই জন্য হয়তো আপনারা প্রপারলি ভিউগুলো সবুজ দেখতেছেন না, হয়তো আবহাওয়া খারাপের কারণে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তবু আমি চেষ্টা করতেছি একটু পরিষ্কার দেখানোর জন্য। আপনারা এখন যেটা দেখতেছেন সেটিও সাপোর্ট দ্বীপের উত্তর এবং পশ্চিম সমুদ্র তীর ঘেঁষে যে রাস্তাটি চলে গেছে সাপোর্ট দ্বীপের দক্ষিণ সমুদ্র তীর পর্যন্ত, সেই রাস্তাটি দেখতেছেন। এখন আমার হাতের আপনার বাম পাশে আপনারা যেটি দেখতেছেন সেটি হচ্ছে একটি নদ এবং রথও বলা যায়। আর হাতের ডানি দেখতেছেন একটি ম্যানগ্রোভ বন। প্রিয় দর্শক, জায়গাটি আসলে এখনো প্রপারলি রাস্তাটি কমপ্লিট হয়নি, বিদায় কোনো কাদা মাটি অনেক জায়গায় দেখা যায়। আমরা যেহেতু মোটরসাইকেল নিয়ে এসেছি, অনেক সময় এখানে এও দেখা যাচ্ছে। আপনারা সাথে থাকেন, দেখতেছেন।
প্রিয় দর্শক, এখন আমরা অনেক আপনাদেরকে দেখেন, সাথে থাকেন, কন্টিনিউ করেন লাইভটি। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন। এই যে এখন আপনারা দেখতেছেন, আমরা প্রপারলি সাফর দ্বীপের পশ্চিম সমুদ্র তীরে এসে চলে এসেছি। রাস্তা দিয়ে আপনারা সেটি দেখতেছেন, সেটি হচ্ছে সাফর দ্বীপের জেলে এদের যে মাছ ধরার যে নৌকাগুলো আছে, নৌকা বোট, সেগুলো দেখতেছেন। এখন বর্ষাকাল এবং সরকারিভাবে যে 65 দিন মাছ ধরা বন্ধ আছে, এই জন্য এখানে ট্রলার গুলো উপরে তুলে রাখছে। যখন মাছ ধরার সিজন চলে আসবে তখন এগুলো সমুদ্রেই থাকবে। মাছ ধরে আমাদেরকে টাটকা মাছই উপহার দেয়। প্রিয় দর্শক, আমি সবসময় সেন্ট মার্টিনের বিষয় নিয়ে লাইভে যুক্ত থাকি। আপনারা জানেন আমার বাড়ি সেন্ট মার্টিন। আমার সাথে যিনি আছে ভাই, ব্রাদার, বন্ধু, ছোটকালের সাথী আপনি ফাহাদ শাহিন, উনিও সেন্ট মার্টিনের, এবং আমরা দুজনেই টেকনাফে থাকি। যদিও বা সেন্ট মার্টিনে প্রায় 1 মাস ধরে যাতায়াত নাই টেকনাফের সাথে। মায়ানমারের গৃহযুদ্ধের কারণে সেন্ট মার্টিন এবং টেকনাফের সাথে যাতায়াত এই মুহূর্তে বন্ধ আছে। সাগর উত্তাল, এখান থেকে সেন্ট মার্টিন দেখা যায়, তবে একটু ঝাপসে দেখা যায়, হয়তো ক্যামেরাতে প্রপারলি আপনারা দেখবেন না, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যদি একটু জমের ব্যবস্থা থাকতো সেটাই আপনাদেরকে প্রপারলি দেখানো যাইতো। তারপরেও আমরা খালি চোখেই দেখতেছি, আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা সেন্ট মার্টিন দ্বীপটি। ওই যে দূরে দক্ষিণ এবং পশ্চিম সাফর দ্বীপ থেকে আমরা এখন আছি সাফর দ্বীপের পশ্চিম সমুদ্র তীর ঘেঁষে যে রাস্তাটি চলে গেছে। সাফর দ্বীপের চতুর্পাশে বলা যায় এই রাস্তাটি সাফর দ্বীপের চতুর্পাশে আছে, সেহেতু আমরা এখন আছি সাফর দ্বীপের পশ্চিম সমুদ্র তীর ঘেঁষে। এখান থেকে স্পষ্ট আমরা দেখতেছি সেন্ট মার্টিন, আমাদের প্রিয় মাতৃভূমি সেন্ট মার্টিন। আপনারা যদি সেন্ট মার্টিন এখান থেকে লাইভে দেখে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আমরা কিন্তু প্রপারলি দেখতেছি সাফর দ্বীপ থেকে সেন্ট মার্টিন। এটি বলা যায় সাফর দ্বীপের যে স্থানে আমরা আছি সেই স্থান থেকে আপনার দক্ষিণ পশ্চিম সমুদ্রের মাঝখানে সেন্ট মার্টিন। প্রিয় দর্শক, আপনারা দেখেন আমরা এখন আছি সাফর দ্বীপের পশ্চিম সমুদ্র তীর ঘেঁষে যে রাস্তাটি চলে গেছে এটাকে সাফর দ্বীপের পশ্চিম পাড়াও বলা যায় এবং উত্তর পাড়াও বলে। সেই ফারার দিয়ে আমরা এখন আরো দক্ষিণ দিকে যাচ্ছি। সাফর দ্বীপের চতুর্পাশ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকেন, লাইভে থাকেন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো, আমরা যে বাংলাদেশের সর্বদক্ষিণের যে ভূখণ্ড আছে সেটি হচ্ছে এটি সাফর দ্বীপ। একেবারে বলা যায় সাফর দ্বীপ হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের একেবারে শেষ বিন্দু। কিন্তু বিন্দু বললেও এখানে একটু মিস্টেক হবে, সেটি যেহেতু সেন্ট মার্টিন অবশ্যই বাংলাদেশের একটি পর্যটক স্পট এবং প্রায় বাংলাদেশের শুরু থেকে সেন্ট মার্টিন যেহেতু বাংলাদেশের
আমি এখান থেকে স্পষ্ট দেখতেছি সেন্ট মার্টিন। আপনারা প্রিয় দর্শক, আপনারা যদি সেন্ট মার্টিন দেখে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেন। সেন্ট মার্টিনের বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। রাস্তাটি কোনো কাঁচা, তবে সমুদ্রের পাশ থেকে সিটি সেটি কিন্তু ব্লক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সাগরের পানি এবং সাগরের ঢেউ যেন গ্রামগঞ্জে এবং সাপড় দ্বীপের ভূখণ্ডের উপরে ঢুকে না। প্রিয় দর্শক, আমি দেখতেছি আপনারা লাইভটি কন্টিনিউ করতেছেন, পাশাপাশি আপনারা অনেক মানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ভোগান্তি হচ্ছেন। তারপরেও আমি আপনাদের কৃতজ্ঞ, আপনারা লাইভটি কন্টিনিউ করেন। এখানে আসলে এটি নেটওয়ার্ক প্রবলেমের কারণে লাইভটি একটু স্লো দেখাচ্ছে এবং ঝাপসা দেখাচ্ছে। তারপর আপনারা লাইভটি কন্টিনিউ করতে থাকেন, আমি আপনাদেরকে দেখে দেখে যাচ্ছি। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন। সেন্ট মার্টিনের বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে লাইভে করেন। দর্শক, আপনারা দেখেন, লাইভটি কন্টিনিউ করেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে টেকনাফ উপজেলার সাফর দ্বীপ ঘুরে ঘুরে পশ্চিম সমুদ্র তীরকে দেখাচ্ছি। কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন এবং শেয়ার করে দিবেন। আমরা এখন ফাইনালি সাফর দ্বীপের পশ্চিম সমুদ্র তীর থেকে দক্ষিণ থেকে ঘুরে আমরা পূর্ব দিকে যাওয়ার জন্য রওনা হচ্ছে। আপনারা সাথে দেখেন। এখন যেটি দেখতেছেন সেটি হচ্ছে সাফর দ্বীপের দক্ষিণ পাড়া বলা হয়, দক্ষিণ পাড়া এবং সাফর দ্বীপের দক্ষিণ সাইড। সম্ভব না একটু কথা বলো। দর্শক, আমরা এখন আছি বাংলাদেশের সর্বশেষ মূল ভূখণ্ডে, যেখানে দেখতে গেলে অনেকটা জায়গা আছে এখন যেখানে মালদ্বীপের দৃশ্যমান এখানে এসে দেখতে পাবেন। বর্তমানে পজিশনটি বাংলাদেশের একদম শেষ পয়েন্টে, মূল ভূখণ্ডের একদম শেষ পয়েন্টে, পূর্ব দক্ষিণের পূর্ব স্থানে আর কি এটা। এখানে জায়গাটা অস্থির সুন্দর, অস্থির একটা জায়গা, আপনারা আসলে দেখার মতো। এখানে সরকারের নতুন কাজ চলতেছে, এটা আগামী 2 বছরের মধ্যে এটা আজকের মনে থাকবে না। আজকে যখন আসতে পারতেছি এরকম দেখতেছি, এটা হচ্ছে আজকের সৌন্দর্যের জন্য এটাই সেরা। কথাটি শুনছেন ছোট দলের খেলার সাথী। আমরা এই এলাকার আছি, আমরা একই সাথে ঘুরতেছি। আমরা কি এখান থেকে নেমে ঘুরতে পারবো? যাবে? যদি যাইতো দর্শককে আমরা আরো অনেক কিছু ভাড়া দিতে পারতাম, দর্শককে আরো অনেক কিছু দেখানোর ছিল। আমরা যেহেতু সাফর দ্বীপের একেবারে দক্ষিণ পাশে চলে আসছি, সাফর দ্বীপের দক্ষিণ পাশে আপনারা দেখতেছেন অনেকগুলো ট্রলার আছে এখানে। যেহেতু এখন সরকারি ভাবে 65 দিন মাছ ধরা বন্ধ আছে, সেহেতু এখানে মাছ ধরা ট্রলার গুলো উপরে আছে।
পুরীর বাইরেও ইকা তো ঘুরে যাবো না ভাই গোলাচর হয়ে হন্দ ইয়ার নাকি প্রিয় দর্শক আপনারা দেখেন এগুলো হচ্ছে সাপোর্ট দ্বীপের আছে সেগুলো আর এই যে টলারের পাশে আরো দক্ষিণে যেগুলো দেখতেছেন সেটা হচ্ছে গোলাচর আমি এতদিন আপনাদেরকে লাইভে এসে বলেছি এবং ভিডিওতে এসে বলেছি সেন্ট মার্টিন এখন টেকনাফের সাথে সাপোর্ট দ্বীপের সাথে যোগাযোগ কন্টিনিউ করার জন্য সাপোর্ট দ্বীপের দক্ষিণ এবং পূর্ব গোলাচর যেটি খনন করে সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ কন্টিনিউ করার জন্য সেন্ট মার্টিনবাসীর দাবি রইল সেটি হচ্ছে এটি দেখতেছেন এই যে যদি এটি খনন করা হয় সেহেতু সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ সাপোর্ট দ্বীপ এবং টেকনাফের সাথে যোগাযোগ দীর্ঘস্থায়ী করা যাবে বলে আশা করছি এটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের প্রত্যেকটা মানুষের দাবি সেন্ট মার্টিন প্রায় 400 বছর ধরে সেন্ট মার্টিন দ্বীপে মানুষ বসবাস করে আসতেছে সাপোর্ট দ্বীপ এবং টেকনাফের সাথে যে যোগাযোগটা ছিল সেটি হচ্ছে এই যে এই নদী ব্যবহার করে মানুষ যাতায়াত করতো এখন শহরের পাশাপাশি বাংলাদেশের যে নলাগুলো যায় সেগুলো 50 মিটার পর্যন্ত ব্যবহার 50 মিটার পর্যন্ত ব্যবহার করতো এই কারণে তারা তাদের যে গৃহযুদ্ধ চলমান গৃহযুদ্ধের চলার প্রেক্ষিতে তাদের ভূখণ্ডের ভিতরে যে গোলাগুলি হয় গোলাগুলির কারণে সেন্ট মার্টিন টেকনাফের যাতায়াতে আতঙ্ক সৃষ্টি হয় প্রিয় দর্শক আপনারা অনেক কিছু মিস করতেছেন অনেক কিছু দেখতেছেন পাশাপাশি আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে আমি আপনাদেরকে প্রপারলি অনেক কিছু দেখাতে পারছি না তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন সাপোর্ট দ্বীপের বিজিবি ক্যাম্প সংলগ্ন যে জায়গাটা আছে সেই জায়গাটি আমরা কাছাকাছি চলে আসছি আপনারা দেখেন এটি একটি প্রিয় দর্শক আপনারা দেখতেছেন পূর্ব পাশে মায়ানমার আর পশ্চিম পাশে বাংলাদেশের একেবারে শেষ সীমানা সাপোর্ট দ্বীপ পাশাপাশি দেখতেছেন সাপোর্ট দ্বীপের টার্নিং পয়েন্ট এবং সাপোর্ট দ্বীপের জেটিঘাট এটি হচ্ছে সাপোর্ট দ্বীপের বিজিবি ক্যাম্প এটি সাপোর্ট দ্বীপের বিজিবি ক্যাম্প নদ নদী